রান্নাঘর না থাকায় বন্ধ মিড ডে মিল, পেটে খিদে নিয়ে পঠন পাঠন খুদে পড়ুয়াদের। ঘটনার প্রতিবাদ জানিয়ে পুরুলিয়ার বড়াবাজার ব্লকের হারামডি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝোলালেন অভিভাবকেরা। আপনারা তো বিদ্যালয়ে তালা ঝুলিয়েছেন, এই তালা কখন খুলবে? যতক্ষণ না এই ঘরের কোনো ব্যবস্থা হয় মিড ডে মিলের। তাহলে তো পড়ুয়ারা বঞ্চিত হচ্ছে। পড়ুয়ার বন্ধ না, খাবার খাই তো বঞ্চিত হচ্ছে। আজ 3 মাস প্রায় বন্ধ আছে মিড ডে মিল। তাহলে কি চাইছেন আপনারা? এই ঘরটা তাড়াতাড়ি হোক, মিড ডে মিলটা আবার চালু হোক, তারপর তালা খোলা হবে। অভিযোগ, দীর্ঘদিন ধরে মিড ডে মিলের রান্নাঘরের জরাজীর্ণ দশা। ছাদের ফুটো থেকে প্রবেশ করছে সূর্যের আলো, বর্ষায় সেই ফুটো থেকেই ঢোকে বৃষ্টির জল। যে কোনো সময় ছাদ ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসী। এমন পরিস্থিতির জেরে 3 মাস ধরে বন্ধ মিড ডে মিলের রান্না। একাধিকবার প্রশাসনকে জানিয়েও সংস্কার হয়নি রান্নাঘর। আমরা এই জন্যে বিদ্যালয়ে তালা ঝুলালাম যে আমাদের যে মিড ডে মিলের রান্নাঘরটি তাতে অবশ্য ভগ্ন অবস্থায় পড়ে আছে এবং আমরা বিডিও এসআই জানানো হয়েছে, আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। কিন্তু আমরা সভাধিপতি, এসআই, ডিপিএসসি এবং ডিএমকেও জানানো হয়েছে, তারপরে কোনো সুরাহা হয়নি। এই জন্য আমরা বাধ্যতামূলক তালা ঝুলালাম। আমাদেরকে আশ্বাস দিয়েছিল বিডিও সাহেব, এসআই বাবু, কিন্তু তারা এখনো পর্যন্ত রান্নাঘরের কোনো ব্যবস্থা নেয়নি। আমি প্রথমত 2023 সালে জানিয়েছি এসআই অফিসে এবং বিডিওকে দিয়ে। আপনার যখন 30/7/2024 ছাদ থেকে চাঙ্গড় পড়ে গেল, সেই সময় আমি জানালাম, আবার এসআইকে জানিয়েছি, একাধিক দপ্তরে জানিয়েছি। কি বলেন ওনারা? কি বলেন? ওনারা কোনো সদুত্তর দেননি আমাকে। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের তরফে। খবরটা তো আমি পাইনি, খবরটা আজকে পেলাম। বড়াবাজারের সেরকম কিছু খবর যদি হয়ে থাকে সেটা কিন্তু খারাপ, অবশ্যই তার বিরুদ্ধে বা আমরা কেন হয়ে আছে সেটা তদন্ত আমরা অবশ্যই করে দেখব, এবং যাতে মিড ডে মিলটা কমসে কম চালু করা যায়। বাচ্চাদের যেটা খাবার, মিড ডে মিলটা অবশ্যই চালু করার ব্যবস্থা আমরা করি। কখনো মিড ডে মিলের চাল চুরি, আবার কখনো মিড ডে মিলের সামগ্রী বিক্রির অভিযোগ। শিশু পুষ্টির স্বার্থে আর কতবার অভিভাবকরা পথে নেমে বিক্ষোভ দেখাবে, উঠছে প্রশ্ন। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।